নমস্কার। আজকের কুকিং ব্লগে থাকছে মাছের কচুরি, তার সাথে আলুর দম। অনেকদিন ধরেই ভাবি কুকিং ব্লগ শেয়ার করব, কিন্তু করা হয়েই ওঠে না। যেহেতু 1K আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই আনন্দে কিছুটা বলতে পারেন একটা কুকিং ব্লগ সকলের সাথে শেয়ার করছি। একটু অন্যরকম রেসিপি, সেটা হচ্ছে মাছের কচুরি, তার সাথে আলুর দম। ফার্স্টে ময়দাটা যেরকম নুন তেল দিয়ে নর্মালি যেরকম মাখে ময়ান দিয়ে, সেরকম ভালো করে মেখে নিলাম। তারপর মাছের পেটি নিতে হবে, কাতলা মাছের পেটি ছিল, হালকা করে ভেজে সেটাকে কাটা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, কাটা ছাড়িয়ে ভালো করে বেছে রাখলাম। এরপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, লঙ্কা, ধনে পাতা, রসুন সমস্ত কিছু কুচিয়ে নিচ্ছি। সকলে জানাবেন যে আমার কুকিং ব্লগটা সকলের কেমন লাগলো। প্রথম তৈরি করছি, ভুল ভ্রান্তি তো থাকবেই, ভুল হলেও জানাবেন, ঠিক হলেও জানাবেন। এরপরে আলুগুলো আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে নিলাম। তারপর সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এটা একদম হালকাভাবেই আমি রান্না করব, টমেটো আদা কোড়ানো দিয়ে, ব্যাস। সেরকম কোনো মশলা আমি দেব না। লাস্টে একটু ভাজা মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে আলুর দমটা একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এরপরে মাছের পুরটা রেডি করব। সর্ষের তেলে আলাদা একটা প্যানে প্রথমে পেঁয়াজ কুচি, ধনে পাতা, লঙ্কা, আদা কোড়ানো সমস্ত, রসুন কুচি একে একে দিয়ে একটু ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ভেজে রাখা মাছের পুরটা দিয়ে দিতে হবে, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিতে হবে। এরপরে সেটাকে ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে পুরটা রেডি করতে হবে। এরপর ময়দার লেচি কেটে সবগুলো লেচি করে নিলাম। তারপরে সেগুলো ভালো করে বেলে পুরগুলো লেচির মধ্যে ভরে বেশ সাবধানে একটু বেলতে হবে। খুব বেশি বড় না করলেও চলবে, কারণ বেশি বড় করতে গেলে আবার ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর বেলা হয়ে গেলে একে একে সবগুলো আমি বেলে নিলাম। একটু সাদা তেল দিয়ে সেটাকে বেলতে হবে। বেলার পরে সেগুলোকে আমি একে একে ভেজে নেব সুন্দরভাবে, সাবধানে। এই যে আলুর দমটা আমার সম্পূর্ণ রেডি। এরপর সাদা তেলে একে একে কচুরিগুলো ভেজে নিচ্ছি। খেতে খুবই সুন্দর হয়েছে, কচুরিগুলো একদম খাস্তা হয়েছিল। আর এর শেষে আমি কেমনভাবে গার্নিশ করলাম সেটাও দেখাবো। মাছের কচুরির সাথে নিরামিষ আলুর দম, আর তার সাথে দুপুরে তৈরি করেছিলাম ভেটকি মাছের পাতুরি।